গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? রীতা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন দিনে নতুন সকালে। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আছি মোটামুটি। খুব খারাপ নয়, আবার খুব ভালোও নয়। তো সকালের সমস্ত কাজ বাজ শেষ হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। আমি ছাদে আমাদের রুমে বিছানাটা ঠিক করে এসে এবার নিচের রুমে, মানে ছেলে যেখানে পড়তে বসে, এখানে মানে মাস্টার আসে ছেলেকে পড়াতে এই রুমে। আর এখানে আমার যে শাড়ির দোকান এই রুমটায় আছে। আর এইখানটায় বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে বেড কভারটা তুলে নতুন একটা বেড কভার পেতে দিচ্ছি। স্যার আসবে বিকেলে পড়াতে ছেলেকে, পরীক্ষা এখনও শেষ হয়নি, তো সেই জন্য স্যার আসবে। ওই ইতিহাস পরীক্ষা আছে, ওইটা স্যার পড়াতে আসবে। ইতিহাস না ভূগোল এরকম একটা কিছু হবে, এটা তো কয়েকদিন আগে ভয়েসটা দিচ্ছি তাই জন্য মনে নেই। আর এই এই দেখো বিছানা বেড কভার আমার পরানো কমপ্লিট। আর ওই একা এধার ওধার করে করে বিছানার বেড কভারটা পেতেছি, তো তাই জন্য একটু মানে গুটিয়ে আছে মনে হচ্ছে। তো এই বেড কভারটা তো দেখিয়েছিলাম, আমরা মল থেকে কিনেছিলাম। তো এবার রান্না বান্না করব, চলে এসেছি। একটু তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিচ্ছি, কারণ হচ্ছে আজকে বিরিয়ানি বানাবো। তো বাড়িতে আগে বিরিয়ানি বানাতাম, অনেক দিন হলো বিরিয়ানিটা বানানো হয়নি। তাই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম, তোমাদের দেখিয়েওছিলাম, চাল টাল নিয়ে এসেছি। তো আজকেরও চিকেন এনেছে, তো চিকেনটাও ধোয়া ধোয়া হয়েছে, কিন্তু মানে তোমরা পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। এখন আমি মশলা করে নিচ্ছি বিরিয়ানি করব বলে। অনেক দিন বিরিয়ানি বাড়িতে করিনি, আগে করতাম, এখন আর করি না। বাইরে থেকে বিরিয়ানি নিয়ে চলে আসি, খাওয়া হয়ে যায়, এই জন্য আর করি না। আজকে ভাবলাম যে বিরিয়ানি বাড়িতেই বানাই, তাই জন্য মশলাপাতি করতে বসে গেছি। আর বিরিয়ানি করতে একটু সময় লাগে, আর একাকেই সব করতে হবে, হাতে পাতে লেগে দেওয়ার তো কেউ নেই। তাই জন্য একটু তাড়াতাড়ি বসেছি, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এখানে এই যে আদা রসুন কেটে রেখেছি, মিক্সিতে বেটে নেব। আর ওই পেঁয়াজগুলো মানে ভাজবো, আর একটা পেঁয়াজ যে গোটা গোটা আছে ওটা মিক্সিতে দিয়ে মানে বেটে নেবো আর কি। শিল্পতাও আছে, শিল্পতায় আর বাটি না, মিক্সিটাই বাটি। এই মিক্সিটা আমার মা দিয়েছিল, আমাকে একটা দিয়েছিল, আমার দিদিকেও একটা দিয়েছিল। তো এখানে মিক্সিতে পেঁয়াজ টিয়াজগুলো সব করে নেব। আর প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ ভুলে যাচ্ছি কাজ করতে করতে। সত্যি কথা বলতে, যে একটার পর একটা যে ক্যামেরা করে রাখবো বা কেউ ক্যামেরা করে দেবে। আমি রান্নার ভিডিও দিতে পারতাম, যদি ক্যামেরাটা কেউ ধরে দিত বা ধরে রাখার মতো পজিশান থাকতো, তো তাহলে আমি রান্নার ভিডিও দিতাম। কিন্তু কেউ তো ধরেও দেয় না, আর মানে মোবাইলটা রাখার মতো ঠিক মতো পজিশানও নেই, তাই জন্য আর আমি রান্নার ভিডিও দিই না। তো দেখি, চেষ্টায় আছি অন্য একটা চ্যানেলে, যেটা আমার জিরো থেকে হিরো, ওই চ্যানেলটা আমি রান্নার ভিডিও বা কোনো কিছু দেখিও, একটা চিন্তা ভাবনা আছে কী করা যায়। তো এখানে দেখো আমি কাঁচা লঙ্কা আদা রসুন সব একেবারে পেস্ট করে নেব মিক্সিতে। পেস্ট করে তারপরে দেখতে থাকো, বিরিয়ানি যেমন হয় আর কি। আর আমি একেবারে সাধারণ সিম্পল মশলা দিয়েই করব, বেশি কিছু মশলা দেব না। কারণ বেশি কিছু মানে মশলা বলতে ওই যে কেওড়া জল, গোলাপ জল, এগুলো হাজব্যান্ডকে আনতে বলেছিলাম, মানে আনবে না বলেছে, যে বাড়িতে বাড়ির বিরিয়ানি ওগুলো দিতে হবে না, একেবারে নর্মালভাবে করো। তবু আমি অনেক করে বলাতে এনেছে, কিন্তু দিতে পারবো না জানো, দিলে আমার ছেলে খাবে না। তো অল্প, একেবারে অল্প সামান্যই দেবো। তো এখানে দেখো মিক্সিতে আমার মশলা করা হয়ে গেছে। এবার আমি চালটা বের করে নেব, চালটা ভেজাবো। এই মশলা করাটাই মেন, মশলাটা হয়ে গেলে সব হয়ে যাবে তাড়াতাড়ি। তো এখন আমি চালটা বের করে নিচ্ছি, বিরিয়ানির চালটা বের করে ভালো করে ধুয়ে, বারবার বারবার করে ভালো করে ধুয়ে তারপরে আমি একটু সময় তো ভিজিয়ে রাখতে হবে বিরিয়ানির চালটা, আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এখানে ওই যে
যে এটা মানে যে বাটিতে আমাদের দুপুরের ভাতের চালটা নেওয়া হয় সেই বাটিটার 1 কাপ 1 বাটি আর হাফ বাটি নিয়েছি। তো এইটাই আমাদের 3 জনের হয়ে যাবে, বেশি হয়ে যাবে, আরও রাত্রে থেকে যাবে। দেখো দেখো যে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, মানে ঘোলাটে জলটা যত সময় না যাবে তত সময় আমাকে চালটা ধুতে হয়েছে। ধুয়ে চালটা ভিজিয়ে রেখেছি। আর এখানে চিকেনটাকেও আমি দেখো ধুয়ে রেখেছি। কত চিকেন দেখেছো, এটা 2 দিন হবে। আলাদা করে রেখে দেবো, মানে বেছে বেছে বিরিয়ানির মতো চিকেন নিয়ে নেব, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। অন্যদিন বিরিয়ানি করি বা মাংসের ঝোল করি, যাই করি মোটামুটি হাফটা রেখে দেবো, হাফের বেশিটাই রেখে দেবো। অনেক মাংস আছে, আর এগুলো দেশি মুরগির মাংস। আমাদের বাড়িতে যে রোডেল মুরগি থাকে সেই রোডেল মুরগির মাংস, ব্রয়লার নয়। আর এই মাংসটা খাওয়ার পরে না আর ব্রয়লার মাংস খাওয়াই যায় না। ব্রয়লার মাংসটা যেন চিবা চিবা মনে হয়। তো তারপরে দেখো মাংসটা আমি আলাদা করে নিয়েছি, আর বাকিটা আমি ফ্রিজে ঢুকে দিয়েছি। আর বাকিটায় আমি মশলা মাখিয়ে নিচ্ছি, ওই যে পেস্টটা, তারপরে গোলমরিচ গুঁড়া, দই, টক দই, তারপরে লঙ্কার গুঁড়ো, মানে যা কিছু সব মাখিয়ে আধা ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ঢাকা দিতে দিতে পেঁয়াজটা কিন্তু আমি কড়াইতে বসিয়ে দিয়েছি ওই ভাজার জন্য, ভালো করে ভাজার জন্য, মানে বিরিয়ানির উপরে যেগুলো দেওয়া হয়। আর চিকেন মানে মাংসের মুরগির ওই ঠ্যাংটা আমার খেতে খুবই ভালো লাগে, মানে পাটা খেতে খুবই ভালো লাগে। আর মাংসটা না একটু সময় এরকম দিয়ে মাখিয়ে রাখলে, আমি না এতে না একটু ভিনিগার দিয়েছি, পাতিলেবুটা নেই বলে ভিনিগার দিয়েছি। সত্যি কথা বলতে বন্ধুরা, মাংসটা এত সুন্দর নরম হয়েছিল না, সত্যি। মানে এরকম করে মিক্সড করবে, দেখবে টক দই একটু ভিনেগার একটু দিয়ে, তো খুবই ভালো হবে। একেবারে নরম তুলতুলে হয়ে যাবে, বেশি সময় রান্নাও করতে হবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটাকে আমি শুধু দেখবে যে মাংসটা ম্যারিনেট করে যেন আধা ঘন্টার মতো থাকে, ঢাকা দিয়ে আমি রেখে দেবো। তারপরে ওখান থেকে বেরেস্তা মানে পেঁয়াজ ভাজাটা আমি নামিয়ে নেব। এটা ঢাকা দিয়ে একটু রেখে দিই। দেখো এইটা মানে চিকেনটা হতে হতে আমি পেঁয়াজটাও ভেজে নিয়েছি। তারপরে আলুটা কাটলাম, আলুটা কেটে লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভালো করেই ভাজবো, কারণ যেন আলুটা আধা সেদ্ধ হয়ে যায়। তারপরে চিকেনের সঙ্গে একটু দিলে হয়ে যাবে, পুরো আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর বিরিয়ানির আলু একটু ভালো করে সিদ্ধ না হলে ভালোও লাগে না, কি বলো বন্ধুরা? তো এখানে একটু তেলে ভেজে নিচ্ছি, তারপরে ওই তেলে একটু ঘি দিয়েছি। আর আমার ছেলে ঘি পছন্দ করে না, তাই জন্য ছেলের অছাড়েই আমি ঘিটা দিয়েছি। যদি দেখতে পাই যে আমি ঘি দিয়েছি তাহলে ও আর বিরিয়ানি খাবে না। তো তারপরে দেখো ফাইনালি আমি তোমাদের সঙ্গে একেবারেই দেখাচ্ছি যে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। ওই যেই কড়াইতে আমি আলু ভাজছিলাম ওই কড়াইতেই আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। ভেতরে একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি, তারপরে কাঁচটা ঢাকা দিয়ে দিয়েছি। বিরিয়ানি আমার রেডি, এবার বাড়বো, খাবো। বসে গেলাম, এবার বাড়বো, বেড়ে নেই, তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে। সত্যি কথা বলতে বন্ধুরা, বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিল, আর কীরকম ঝরঝরে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। একেবারে সাধারণ মশলা দিয়ে করেছি। তো বাড়ি তারপর দেখাচ্ছি। দেখো ফাইনালি আমার বিরিয়ানি বাড়া হয়ে গেছে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। তোমরা কারা কারা খাবে চলে এসো, আর দেখতে কেমন লেগেছে অবশ্যই জানাও। আবার দেখা হচ্ছে সন্ধ্যায়। এই যে সন্ধ্যার সময় চা নিয়ে চলে এসেছি, জ্যাম, এই যে রুটি, জ্যাম দিয়ে ছেলে খাবে চা, আর আমি এমনি চা খাবো। গুড ইভিনিং বন্ধুরা, চা করে নিয়ে চলে এসেছি, তোমাদের দেখালাম। তো আজকে সারাদিনের ভিডিওটা এই পর্যন্ত। দুপুরে বিরিয়ানি কেমন লাগলো জানিও। চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।